হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের সাথে শেয়ার করব সবথেকে ইজি প্রসেসে চিকেন রেসিপি। দেখতেই পাচ্ছেন এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনিয়া পাতা সব কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু গরম মশলা দিয়ে দিলাম, লং এলাচ এসব দিয়ে দিলাম। তেলটা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আদা রসুনটা পেস্ট করে যেন রেখে দিয়েছি। পেঁয়াজ একটু লাল হয়ে গেছে, তাতে এবার চিকেনগুলো দিয়ে দিলাম। শুধু ধুয়ে রাখা, কোনো হলদি কিচ্ছু দেওয়া নেই, শুধু ধুয়ে রাখা চিকেনগুলো একসাথে দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু মিক্সড করে দিলাম। তো তার সাথে হলদি দিয়ে দিলাম। হলদি দেওয়ার পরে আর একটু ভালো করে মিক্স করে নিলাম। একটু চিকেনটা কালার চলে আসবে, যখন চিকেন একটু লাল লাল কালার চলে আসবে তখন তাতে আদা রসুনটা দিয়ে দেওয়া হবে। তো আদা রসুন দিয়ে আবার ভালো করে একটু ভালো করে মিক্স করে নিলাম। তো এবার আর আদা রসুনটা মিক্সড হয়ে গেছে, এবার টমেটো কুচোগুলো দিয়ে দিলাম সাথে। তো এবার এতে মশলা দেওয়া হবে। ফার্স্টে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, তারপর তার সাথে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। এবার তার সাথে আরও দেওয়া হবে মশলা। তার সাথে এবার গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দিলাম। এবার তার সাথে একটু কাশ্মীর লাল মির্চটা একটু দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এগুলো সব কিছুকে মিক্স করে আরও 5 মিনিট ভালো করে ভেজে নিলাম। তো এবার পুরো কালারটা ভালো মতো চলে এসেছে চিকেনের, খুব সুন্দর কালার চলে এসেছে, মশলাগুলো ভালো ফ্রাই হয়ে গেছে। তো এবার এতে এবার এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। মোটামুটি ভালো মিক্সড হয়ে গেছে, মশলাগুলো ভালো ফ্রাই হয়ে গেছে। এবার সুন্দর এতে জল দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো জল, যাতে চিকেনটা ভালো করে নরম ও সফট হয়, যাতে সেই জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে। এতে জল দিয়ে এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেওয়া হবে। তো তার সাথে ধনে পাতাটাও দিয়ে দেওয়া হলো। তো এভাবে তারপর 10 মিনিট রেখে দিলেই খুব সুন্দর কালার চলে আসবে, চিকেনটা রেডি হয়ে যাবে।